আমি এখন একটু পায়েস রান্না করব, গরুর দুধের পায়েস। এখানে 1 লিটার পরিমাণ দুধ নিলাম। এখানে 1 লিটার পরিমাণ দুধ দিলাম। এখন চুলা জ্বালিয়ে দেব। দুধটা ফুটে উঠলে চাল, চিনি গুঁড়া চাল ভিজিয়ে রেখেছি 1 পট। চালটা একটু নরম হলে দিয়ে দেব পানিটা, দুধটা ফুটলে। এখন আমি দিয়ে নেব একটু হালকা লবণ, 1 চিমটা লবণ। দিয়ে নেব এই চামচে, গোল চামচে 2 চামচ চিনি। যেহেতু পায়েস একটু মিষ্টি হতে হবে। দিয়ে নেব একটু দারুচিনি, 2 টুকরা। দিয়ে নেব 4-5টা এলাচ। দিয়ে নেব আমি 2টা তেজপাতা ছিঁড়ে। খেয়াল রাখতে হবে যাতে দুধটা উতরিয়ে উপরে উঠে না যায়। আমি একটু নেড়ে দেবো।
এখানে কোনো পাউডার দুধ দেবো না, এখানে শুধু গরুর দুধের মধ্যে রান্না করব, কোনো পানিও দিলাম না। শুধু 1 লিটার দুধের মধ্যে চালটা সিদ্ধ করলো, তারপরে যা যা উপকরণ সব দিলাম। আর এখানে কিশমিশ দেওয়া বাকি আছে, কিশমিশ দেবো, খুরমা দেবো। দুধটা বলক আসার সাথে সাথে আমি চালটা দিয়ে দিব। 1 পট চাল আমি ধুয়ে ভালো করে পানিতে ভিজিয়ে রেখেছি, চিনি গুঁড়া চাল, এই চালটা। দুধটা বলক আসতেছে, বলক আসলে ফুটে উঠলে আমি চালটা দিয়ে দেবো, যাতে দুধটা উপরে উঠতে না পারে। 1 পট চাল আমি পুরোটাই দিয়ে দিলাম। দুধটা ফুটে উঠতে আস্তে আস্তে এখন ফুটতে থাকবে, আস্তে আস্তে হবে। এভাবে আমি 10-15 মিনিট অল্প আছে চুলা জ্বালিয়ে রাখবো, অল্প আছে, এটা সিদ্ধ হতে থাকবে। অল্প আছে, বেশি আঁচ দিলে থকথক হয়ে যাবে, চালটা সিদ্ধ হবে না। চালটা অবশ্যই সিদ্ধ হতে হবে। এখন বলক এসেছে, ফুটে উঠেছে। ফুটে উঠতেছে, আমি চুলার আঁচ কমিয়ে দেব। চুলার আঁচ কমিয়ে দিলে এটা আস্তে আস্তে হবে। আস্তে আস্তে এভাবে 10 থেকে 15 মিনিট এভাবে সিদ্ধ করতে হবে। দশ মিনিট পরে আবার আমি আসলাম। 10 মিনিট পর মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। এখন আমি দিয়ে দেবো, চুলার আঁচটা একটু বাড়িয়ে দেবো, কাজু বাদাম দিয়ে দেবো। কাজু বাদাম উপরে সাজিয়ে দেবো না, এটা আমি রান্না করতেছি, এটা ডেকোরেশন না। হ্যাঁ, এটা রান্নার সাথে মিশিয়ে দিলে খুব টেস্ট হয়। তারপর দিয়ে দেবো আমি খুরমা খেজুর ছিঁড়ে নিয়েছি,
কিশমিশের পরিবর্তে আমি খুরমাটা ইউজ করি, আমার কাছে এটা খুব পছন্দ। খুরমাটা দিয়ে নেড়ে দেবো ভালো করে। এখন আবার চুলার আঁচটা একটু কমিয়ে দেবো। দিয়ে দিব 1 চামচ পরিমাণ ঘি, 1 চামচ পরিমাণ ঘি। একটু নেড়ে দেবো, ঘন ঘন নাড়তে হবে, নাহলে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। মোটামুটি চালটা সিদ্ধ হয়েছে, সব মিশ্রণগুলো একসাথে মিশতে হবে, উপকরণগুলো। তারপরে মোটামুটি এটা আপনি ইচ্ছা করলে এরকম গলিও দিতে পারবেন, আর না গললেও সমস্যা নেই, যেহেতু চিনি গুঁড়া চাল দাঁতের নিচে গললে একটু টেস্ট হবে। লবণ টবণ চিনি টিনি সব হয়ে গেছে, কারণ এর পরিমাণ মতো আমি সব আগে দিয়ে ফেলছি। এভাবে করে যদি পায়েস রান্না করেন খুব টেস্ট হবে। আমি কোনো পানি মিশিয়ে নেই, 1 লিটার গরুর দুধ পুরো সম্পূর্ণটা দিয়ে ফেলছি। 1 পট শুধু চাল, 1 পোয়া চাল, 1 পোয়া চাল। পরিমাণ মতো চিনি, কিশমিশ, বাদাম, ঘি, আর হাতের একটু যশ, একটু চেষ্টা থাকলে সুন্দর একটা পায়েস করা যায়। একটু চুলার আঁচটা আর একটু বাড়িয়ে দেব। তো এই হয়ে গেল আমার পায়েস, চিনি গুঁড়া চালের পায়েস। তো আপনারা চেষ্টা করবেন, ইনশাল্লাহ ভালো হবে। আল্লাহ হাফেজ।